এই মরদ, আমার টাকাটা দিয়ে দে। ভালো ভালো বলছি, আমার টাকাটা দিয়ে দে, না হলে কিন্তু আমি মরলের কাছে যাব। হ্যাঁ, যা খুশি করগা, মরল আমার কি করবে রে? ঠিক আছে, তাহলে আমি মরলের কাছে যাব। হ্যাঁ, যা। কি গো ঈশা দিদি, কোথায় যাচ্ছ? এই তো মনোজ দাদা কবে আমার সামনে 2000 টাকা ধার নিয়েছিল, আর দিচ্ছে না, তাই মনোজ দাদার কাছে যাচ্ছি। আমারও ওই একই কেস, আমারও সেই টাকা দিচ্ছে না। তা একটা কাজ করলে হয় না? কি কাজ বলো বলো? তুমি মনোজ দাদার বাড়ি যাও, গিয়ে টাকাটা দিতে বলো, ততক্ষণ আমি এখানে দাঁড়াচ্ছি। যদি না দেয় তাহলে তুমি আর আমি মোড়লের কাছে গিয়ে নালিশ জানিয়ে আসবো। তাহলে তুমি ঠিকই বলেছো, তাহলে আমি সেটাই করি। ঠিক আছে, আমি আসছি, তাহলে তুমি এখানে দাঁড়াও। ঠিক আছে তাহলে। মনোজ দাদা ভালোই ভালোই টাকাটা দিয়ে দাও, নয়তো নয়তো কি? এখন যাও তো, সবসময় টাকা আর টাকা, পরে দিয়ে দেবো। পরে তো অনেক দিন হয়ে গেল, কবে দিবা আবার? ঠিক দিয়ে দেবো, এখন যাও তো। কি গো ঈশা দিদি, তোমার টাকাটা দিল? না গো, দিল না। চলো মরলের কাছে যাই। চলো। ও যদি সত্যি সত্যি মরলের কাছে যায়, তাহলে তো আমার বিপদ। ওদের সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি। কি করা যায় এখন? হ্যাঁ, এই বিপদের হাত থেকে আমাকে এখন আলমগীরই বাঁচাতে পারে। যাই, আমি ওর কাছে যাই। এ আলমগীর, আলমগীর, আমি একটু বড় বিপদে পড়েছি রে, তুই পারবি আমাকে বাঁচাতে? তা বল, কি হয়েছে? রায়হান আর ঈশার সঙ্গে অনেকদিন আগে টাকা ধার নিয়েছিলাম, এখন আর দিতে পারছি নি। তুই একটা ব্যবস্থা করে দে না। তোকে আমি বুঝে দিতে পারি, কিন্তু 2000 টাকা লাগবে। দেবো, তা কি যুক্তি আমাকে তাড়াতাড়ি বল। তাহলে শোন, ঠিক আছে, আমি আসছি তাহলে। মনোজ আমাদের কাছ থেকে টাকা ধার নিয়ে এখন আর ফেরত দিচ্ছে না। মনোজকে ধরে নিয়ে আন। ঠিক আছে মনোজ মশাই। এই মনোজ, চল, মনোজ মশাই তোকে ডেকে পাঠিয়েছে। কি রে, তোর কাছ থেকে রাহান টাকা পায়? হ্যাঁ, ঠিক করে বল, ঈশা কি তোর কাছ থেকে টাকা পায়? মনোজ তো পাগল হয়ে গেছে, তো এবার টাকা পাই, ছেড়ে দাও। ঠিক আছে। মনোজ বাড়িতে আছিস? অনেকদিন তো হয়ে গেল, দে আমার টাকাটা দে। আর দে করতে হবে না, আমার টাকা দে। মনে হয় আমার টাকাটাও দিবে না। বুঝতে পেরেছি, আমাকে ঠকাবি তুই। তোকে এমন উকিলের প্যাচে ফেলবো না, তুই কেদে কুল পাবি না। টাকা তো আদায় করে ছাড়বো, নাহলে আমার নাম আলমগীর না। আমিও দেখে নেবো তুই কি করিস। ওই গো, হ্যালো, ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি এই তো যাও। হয়ে গেছে, চলো। এই তো একাধিক কাজ হাসিল করাবো। এই রিচু, দাঁড়া দাঁড়া দাঁড়া। শোন ভাই, আমার একটা কাজ করতে পারবি? হ্যাঁ বল, কি কাজ? ঠিক আছে।
তুই আমার বউয়ের জামা ছিঁড়ে দিলি, জরিমানা দে এবার। আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললে তো হবে না, এই জামাটা কলকাতা থেকে নিয়ে আনা। হ্যাঁ? ট্রেনের ভাড়া, বাসের ভাড়া, টোটোর ভাড়া তা কত দিতে হবে? সর্বমোট 2000 টাকা হয়েছে। তাড়াতাড়ি ফেল। 2000 টাকা? হ্যাঁ, এই জামার দামটা 2000 টাকা। না না, আমি দিতে পারবো না। কি হলো এখানে? আরে আলমগীর তো দেখেন না, ইচ্ছে করে জামাটা ছিঁড়ে দিয়েছে, এখন বলছে জরিমানা দেবে না। এত বড় ছেড়ে গেছে? জামাটা অনেক দামি, Huh? তোকে জরিমানা দিতেই হবে। এই রিজু, শোন এদিকে। এবার তোকে কি করতে হবে দেখ। ঠিক আছে। শুনুন শুনুন, আমি তো জামা ছিঁড়েছি, আমি জামার টাকা দিয়ে দিয়েছি। এখন তো জামাটা আমার, আমাকে জামাটা খুলে দিন। আবার কি হলো? দেখুন না দাদা, আমি তো আপনার সামনে জামাটা ছেঁড়ার জন্য 2000 টাকা দিলাম, তাহলে জামাটা তো এখন আমার। হ্যাঁ তাই তো। না না, আপনাকে জামাটা দিতেই হবে। যদি জামাটা না দিন তাহলে 4000 টাকা দিয়ে দিন। ইবু, আর তো কিছু করার নাই রে, জামাটা খুলে দে। আমার কি কোনো মান সম্মান নেই? আমি এখানে জামা খুলবো, তুমি আগে টাকা বার করো। টাকাটা দিতেই হবে। Huh? হ্যাঁ, টাকাটা দিতেই হবে। এই নে টাকাটা। এই লে তো 2000 টাকা, তোরটা তোকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে। এই টাকাটা কিসের জানিস? তোকে বুদ্ধি দিয়েছিলাম, তুই আমাকে ঠকিয়েছিলি। এই সেই 2000 টাকা। হ্যাঁ নয়, হ্যাঁ